স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজ অনেক দিন পরে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা সপ্তম শ্রেণীর কোর্সে দেখি 22.2-এর একের দাগের অঙ্কগুলি সমাধান করব। ঠিক আছে, একের দাগের অঙ্কের হেডিংটা কি বলেছে দেখো, নিচের গল্প পড়ি ও সমীকরণ গঠন করি। ঠিক আছে, মানে সমীকরণ গল্প পড়ে সমীকরণ গঠন করতে হবে। প্রথমে একের দাগের এর অঙ্কটা বলেছে কি, আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে, প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। এটা একটা সমীকরণ গঠন করতে হবে। ঠিক আছে, এবার এখানে কি বলেছে, আমার কাছে যতগুলি যা আছে তার 7 গুণ আছে কার কাছে? প্রতিমার কাছে। তার 7 গুণ কার কাছে আছে? প্রতিমার কাছে। তাহলে আমি প্রথমেই ধরে নিয়েছি, ধরি আমার কাছে আছে কটি? ধরি আমার কাছে এক্সটি মার্বেল আছে। হয়েছে, তার মানে কি, তার এবার প্রতিমার কাছে আমার থেকে 7 গুণ বেশি থাকবে। তাহলে প্রতিমার কাছে আছে 7x, মানে আমার যা আছে তার 7 গুণ আছে প্রতিমার কাছে, মানে 7 × x মার্বেল আছে। হয়েছে, এর প্রতিমার মার্বেলের সংখ্যা কটি? হচ্ছে 42টি, তাই তো? অতএব কি শর্ত অনুসারে কী লিখতে পারবো? 7x, মানে এই প্রতিমার যে সংখ্যাটা সেটা সমান 42। হয়েছে, তাহলে অতএব নিচের সমীকরণটি কী হবে? 7x সমান 42। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখানে শুধু সমীকরণ গঠন করতে বলা হয়েছে। পরবর্তী বিয়ের দাগের অঙ্কটি কী বলেছে দেখো, মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। হয়েছে, মানে মিলনবাবুর যা বয়স তার মিলনবাবুর ছেলের যা বয়স তার ছেলের বয়সের 4 গুণ হচ্ছে মিলনবাবুর বয়স। ঠিক আছে তো? তাহলে আমি ধরি কি, প্রথমে আমি ধরে নিয়েছি দেখো, এখানে ধরি মিলনবাবুর ছেলের বয়স হচ্ছে x বছর। হয়েছে, ছেলের বয়স যদি x বছর হয়, মিলনবাবুর বয়স কত হবে? 4x, মানে এক্স যা আছে তার 4 গুণ। হয়েছে, এর 5 বছর পরে কি বলছে, মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। তাহলে 5 বছর পরে প্রথমে দেখছি যে ছেলের বয়সটা কত হবে। 5 বছর পরে দেখো মিলনবাবুর ছেলের বয়সটা কত হবে? x+5, মানে এখানে 4 বছর যদি এখানে বয়সটা যদি বর্তমান বয়সটা যদি x হয়, তাহলে 5 বছর পরে বয়সটা কী হবে? 5 বছর বেড়ে যাবে, মানে x+5 হয়ে যাবে। একইভাবে মিলনবাবুর বয়সটাও 5 বছর বেড়ে যাবে, সেটা তখন কী হয়ে যাবে? 4x+5। এবার তখন কি দাঁড়াবে, যে মিলনবাবুর যে বয়সটা তার ছেলের বয়সের 3 গুণ। তার মানে কি শর্ত অনুসারে কী লিখতে পারবো? 4x+5 সমান 3 × x+5। হয়েছে, অতএব এখানে কি লিখতে অ্যান্সারটা, নিচের সমীকরণটি হলো, নির্ণয় সমীকরণটি হলো 4x+5 সমান 3 × x+5। এটা হচ্ছে আমার অ্যান্সার। হয়েছে, পরবর্তী 3 দাগের অঙ্কটি কী বলেছে দেখো, 187 টাকা আমি দুলাল জাহির এমন করে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল, কিন্তু জাহির আমার দ্বিগুণ টাকা পেল। হয়েছে, মানে আমি যা টাকা পাবো তার থেকে দুলাল কি 5 টাকা কম পাবে, আর জাহির কি আমার টাকার দ্বিগুণ পরিমাণ টাকা পাবে। এবার এই তিনজনের টাকা মিলে মোট ক টাকা হবে? 187 টাকা। তিনজনের টাকা মিলে হবে মোট 187 টাকা। তাহলে প্রথমে আমি কী ধরে নিয়েছি দেখো, ধরি আমি নিলাম এক্স টাকা, আমি নিয়েছি x টাকা। এবার দুলাল কী বলেছে, আমার থেকে 5 টাকা কম নেবে, তাহলে তার মানে কি দুলাল পেলো x-5 টাকা। আর জাহির কি, জাকির দুটোই আছে, তার মানে জাকির লিখলে অসুবিধা নেই। তাহলে জাকির পাবে কত? জাকির পেলো আমার টাকার দ্বিগুণ টাকা। হয়েছে, মানে আমি পেলাম x টাকা, দুলাল পেলো আমার থেকে 5 টাকা কম, জাকির পেলো আমার টাকার দ্বিগুণ টাকা, মানে এক্সের দ্বিগুণ 2x। হয়েছে, এবার শর্ত অনুসারে কী হবে? x টাকা প্লাস x-5 প্লাস 2x, মানে তিনটের যোগফলটা কত হচ্ছে? 187। দেখ, আমরা 187 টাকার এই তিনজনের মধ্যে ভাগ করে নিচ্ছি, তো সেই জন্য এই যোগফলটা কত দাঁড়াবে? 187। অতএব নির্ণয় সমীকরণটা কী দাঁড়াবে? x প্লাস x-5 প্লাস 2x সমান হচ্ছে 187। এটা হচ্ছে আমার অ্যান্সার। হয়েছে, পরবর্তী ডি এর দাগের অঙ্কটা কী বলেছে দেখো, আমাদের গ্রামের 3895 জনের মধ্যে, মানে টোটাল কত হচ্ছে? 3895 জন মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরানের সংখ্যা 1871 জন কম। ঠিক আছে তো? তার মানে কি, যতজন স্বাক্ষর আছে তার চেয়ে অক্ষরের সংখ্যা 1871 জন কম বলেছে। তাহলে প্রথমে আমি ধরে নিয়েছি যে সাক্ষরতার সংখ্যা কত হচ্ছে আমার? x জন। সাক্ষরতার সংখ্যা হচ্ছে x জন। এবার টোটাল সংখ্যাটা কত বলছে? টোটাল সংখ্যা হচ্ছে 3895 জন। এবার টোটালের মধ্যে যদি স্বাক্ষরের সংখ্যা x হয়, তাহলে অক্ষরহীনের সংখ্যাটা কত দাঁড়াবে? 3895 মাইনাস x, দুটো মিলে কত? 3895। ঠিক আছে তো? এবার স্বাক্ষরের সংখ্যাটা অক্ষরহীনের সংখ্যাটা স্বাক্ষরের সংখ্যা থেকে 1871 জন কম। তার মানে কি শর্ত অনুসারে কী লিখতে পারবো? x মাইনাস, মানে স্বাক্ষরতার সংখ্যা মাইনাস অক্ষরের সংখ্যা সমান 1871। মানে এই লাইনটা যেটা বলেছে দেখো, এই লাইনটা কী বলেছে? স্বাক্ষরতার চেয়ে অক্ষরহীনের সংখ্যা এতজন কম। হয়েছে তো? ওই লাইনটার জন্য আমি এখানে কী লিখতে পারছি? শর্ত অনুসারে স্বাক্ষরতার সংখ্যা মাইনাস অক্ষরহীনের সংখ্যা সমান হচ্ছে 1871। অতএব নিম্ন সমীকরণটা আমার কী দাঁড়াবে? x মাইনাস ব্র্যাকেটের মধ্যে 3895 মাইনাস x সমান 1871 জন। ঠিক আছে,
পরবর্তী 12 এর দাগের অঙ্কটি কী বলেছে দেখো, কোনো সংখ্যাকে 12 দিয়ে গুণ করলে তার থেকে 48 বিয়োগ, মানে কোনো সংখ্যাকে 12 দিয়ে গুণ করতে হবে, তার থেকে 48 বিয়োগ করলে যেটা বিয়োগফল পাওয়া যাবে সেটা যে সংখ্যাটা ধরেছে এক্স, মানে সংখ্যাটির 2.2 অংশ হবে। হয়েছে তো, সংখ্যাটির 2.2 অংশ। তাহলে আমি প্রথমে কি ধরে নিচ্ছি দেখো, প্রথমে ধরে নিলাম যে ধরি সংখ্যাটি হলো আমার এক্স, ধরি সংখ্যাটা আমার কি এক্স। এবার কি বলেছে, সংখ্যাটির 12 গুণ থেকে 48 বিয়োগ, মানে সংখ্যাটির 12 গুণ মানে 12 ইন্টু এক্স, তার থেকে 48 বিয়োগ, সেটা কি হচ্ছে মূল সংখ্যার মানে এক্সের 2.2 অংশ। এটা হচ্ছে আমার মূল লাইনটা, ঠিক আছে। এটা হচ্ছে এই লাইনটা হচ্ছে মানে হচ্ছে এটাই। এবার আমি করছি 12x মাইনাস 48 সমান দিয়ে এটা আমি 15টা ভেঙে দিচ্ছি, বা এক্স গুণিত 2 5 10, 10 আর 2 12, তাহলে এক্স গুণিত 12/5। অতএব নির্ণয় সমীকরণটি আমার কী দাঁড়াবে, 12x মাইনাস 48 সমান দিয়ে এক্স গুণিত 12/5। এটা হচ্ছে আমার অ্যান্সার। পরবর্তী দেখো, এফের দাগের অঙ্কটা কী বলেছেন, সিতারা বেগমের ফলের দোকানের মোট ফলের 1/3 অংশ আপেল, 2/7 অংশ কমলা লেবু, অবশিষ্ট 160টি নাশপাতি। হয়েছে তো, মানে মোট ফলের মধ্যে 1/3 অংশ আপেল আছে, 2/7 অংশ কমলা লেবু আছে, এবার বাকি যেগুলো আছে আপেল না কমলা লেবু বাদ দিয়ে সেগুলো সবগুলো হচ্ছে নাশপাতি, এবং তার সংখ্যা কত 160টি। হয়েছে, তাহলে আমি প্রথমেই ধরে নিলাম কি মোট ফল, ধরি দোকানের মোট ফল সমান হচ্ছে 60। এবার আপেল কত বলছে, মোট ফলের 1/3 অংশ, তাহলে মোট ফল মানে কি এক্সের 1/3 অংশ হচ্ছে আপেল, আর কমলা লেবুটি কি হচ্ছে মোট ফলের 2/7 অংশ, এখানে বলে দেওয়া আছে 2/7 অংশ কমলা লেবু, তাহলে এক্স গুণিত 2/7 হয়েছে। তার মানে এক্স থেকে এই অংশটা হচ্ছে আপেল, এই অংশটা হচ্ছে কমলা লেবু। এবার এক্স থেকে যদি আমি এই দুটো অংশ বাদ দিই কী পড়ে থাকবে আমার নাশপাতি, এবার তার সংখ্যাটা কত হচ্ছে 160, এটাই করেছি। তাহলে শর্ত অনুসারে কি এক্স মাইনাস এইটা প্লাস এইটা, মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x/3 প্লাস 2x/7 সমান হচ্ছে 160। হয়েছে, এটা হচ্ছে আমার নাশপাতির সংখ্যা। অতএব নিম্ন সমীকরণটি হলো এক্স মাইনাস ব্র্যাকেটের মধ্যে x+3 প্লাস 2x/7 সমান 160। এটা হচ্ছে আমার অ্যান্সার। পরবর্তী যে দাগের অঙ্কটি কী বলেছে দেখুন, আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, মানে এককের অঙ্কটা হচ্ছে এক্স, কিন্তু দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। হয়েছে, এবার সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের কত গুণ, 11 গুণ। সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের হচ্ছে কত গুণ, হচ্ছে 11 গুণ। তাহলে আমি প্রথমে কি ধরি, সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স ধরে নিলাম, আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। হয়েছে, একক স্থানীয় অঙ্ক হচ্ছে আমার এক্স, আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। তাহলে সংখ্যাটা আমার কী দাঁড়াবে, মানে সংখ্যা যখন বের করতে হবে তখন কি দশকের অঙ্কের সাথে আমাকে 10 গুণ করতে হবে, প্লাস এককের অঙ্ক বসে যাবে, তার মানে কি 10 গুণিত 5 প্লাস এক্স। তাহলে 10 5 কত 50, 50 প্লাস এক্স, এটা আমার হচ্ছে সংখ্যাটা। এবার এই যে সংখ্যাটা পেলাম সেটা কি হচ্ছে এককের অঙ্কের কত গুণ, 11 গুণ। সেটা হচ্ছে আমার এককের স্থানীয় অঙ্কের 11 গুণ। তাহলে কি হচ্ছে 50 প্লাস এক্স সমান এক্স গুণিত 11। শর্ত অনুসারে লিখছি আর কি, 50 প্লাস এক্স সমান এক্স গুণিত 11 এমপ্লাই দিয়ে 50 প্লাস এক্স সমান হচ্ছে 11x। অতএব নিম্ন সমীকরণটা হলো 50 প্লাস এক্স সমান হচ্ছে 11x। এটাই হচ্ছে আমার অ্যান্সার। হয়েছে, তারপর এইচের অঙ্কটি কী বলেছে দেখো, দীপ্তর্ক একটি 3 অঙ্কের সংখ্যা লিখেছে যার শতক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই, মানে শতকের অঙ্কটা হচ্ছে ওয়াই, দশক স্থানীয় অঙ্ক মানে হচ্ছে ওয়াই 7, মানে দশকের অঙ্কটা 7, আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। এবার সংখ্যাটি কি শতক স্থানীয় অঙ্কের 114 গুণ। হয়েছে, তাহলে আমি প্রথমে কি সংখ্যাটি শতক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 7, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। তাহলে সংখ্যাটি আমার কি দাঁড়াবে 100 গুণিত ওয়াই, মানে শতকের অঙ্কের সাথে সংখ্যাটি বের করার সময় কি শতকের অঙ্কের সাথে 100 গুণ করতে হবে, দশকের অঙ্কের সাথে 10 দিয়ে গুণ করতে হবে, প্লাস একক অঙ্ক বসে যাবে। এটা হচ্ছে আমার সংখ্যাটা দাঁড়াবে। তার মানে 100 গুণিত ওয়াই প্লাস 10 গুণিত 7 প্লাস 0 সমান দিয়ে এটা কী দাঁড়াচ্ছে একক স্থানীয় অঙ্ক, মানে শতক স্থানীয় অঙ্কের কত গুণ, 114 গুণ। এখানে বলে দেওয়া আছে শতক স্থানীয় অঙ্কটি, মানে সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের 114 গুণ। হয়েছে, তাহলে কি 100 ওয়াই প্লাস 100 গুণিত ওয়াই প্লাস 10 গুণিত 7 প্লাস 0 সমান 114 গুণিত ওয়াই। অতএব নির্ণয় সমীকরণটি হলো কি 100 ওয়াই প্লাস 70 প্লাস 0 সমান হচ্ছে 114 ওয়াই। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে।